আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আমরা অনেকে অনেক রকম গ্রাফিক ডিজাইন করতে পারি, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারি। অনেকে আবার আমরা ভালো সাইটগুলো জানি না, কোথায় থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়, কোথায় থেকে ফ্রি গ্রাফিক্স ডাউনলোড করা যায়, ভেক্টর ডাউনলোড করা যায়, লোগো ডাউনলোড করা যায়। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আবার অনেকে আমরা এগুলা ফ্রি ডাউনলোড করি, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে আমরা যেমন আউটপুটের সাইজ যখন আমরা প্রিন্ট করব, প্রিন্টিংয়ের সাইজটা না জানার কারণে অনেক সময় ভালো ডিজাইনও, আবার যখন আমরা রিসাইজ করি তখন ডিজাইন চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো আমরা কিভাবে ফ্রি সাইট থেকে ইমেজ ডাউনলোড করব। এবং আমার এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। এখান থেকে আমি অনেকগুলো সাইট আমি এখানে লিঙ্কগুলো দিয়ে রাখছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আবার আমার নিচের অংশে দেখাচ্ছে যে আমি আউটপুট আমার টিউটোরিয়ালে যেগুলো দেখাচ্ছি যে আউটপুট সেটিং প্রত্যেকটা, যেমন রেজিস্ট্রেশন বা জেপি মার্ক, স্মল এনভেলপ, A4 সাইজ এনভেলপ, লেটার প্যাড, বিজনেস কার্ড, মানি রিসিপ্টটা এখনও আসে নাই, কারণ এটার ভিডিও আমি আউটপুটটা এখনও দেই নাই। আমি এখানে প্রত্যেকটা জিনিসেরই এখানে আউটপুট সেটিং, পেপার সাইজ, প্রিন্টিং সাইজ, কালার সব কিছু আমি ফ্রি ডিজাইন টেমপ্লেট, শুধু আপনারা প্রত্যেকের লোগো এবং অ্যাড্রেস চেঞ্জ করে আপনারা এটা প্রিন্ট করতে পারবেন। অথবা আপনারা যদি ইচ্ছা করেন এই বিভিন্ন সাইট থেকে বিভিন্ন গ্রাফিক্স নামিয়ে এটার প্রত্যেকটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। আমি এগুলা সব কিছু এখানে দিয়ে দিছি, সোর্স ফাইল, প্রোফাইল, যাতে ইলাস্ট্রেটর ফাইল, যাতে আপনারা পরে এগুলা কাজ করতে পারেন। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমার এখানে দেখেন গ্রাফিক ডিজাইন, ফ্রি ইমেজ, ব্র্যান্ড লোগো, অ্যানিমেশন, 3D টিউটোরিয়াল। তো এগুলোর মধ্যে আমি প্রথমে দেখাচ্ছি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সাইট থাকে যেখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি। এখানে প্রথমে আছে ফ্রি পিক, যেমন এইখানে সাইটটাতে গেলে আপনারা এখানে পাবেন, এখানে আপনারা যেটা চান, যে আমি যদি গ্রিটিংস কার্ড লিখি, দেখেন এখানে গ্রিটিংস কার্ড লেখাতে বিভিন্ন রকম টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আমরা যেটা চাই, ভেক্টর, ফটোস, পিএইচডি, আইকন, এখানে সাইডে ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আপনি আবার লাইসেন্স ক্যাটাগরি আছে, ফ্রি আছে, প্রিমিয়াম আছে। প্রিমিয়াম সাধারণত এই আইকনটা দিয়ে বুঝবেন যে প্রিমিয়াম। তো ফ্রি অনেক সময় কয়েকটা দেয়, আর বাকিগুলো ফ্রি। যদি আপনার ডাউনলোড করতে চান তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন, সাইন আপ করে নেবেন। যেমন আমি যে কোনো একটা যদি আমি ডাউনলোড করতে চাই, যেমন আমি এটা ডাউনলোড করব, দেখেন ডাউনলোডে দিলে এখানে ডাউনলোডের একটা গ্রিন বাটন আছে। গ্রিন বাটন দেখলে বুঝতে পারবেন যে আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রি। তো আমি এখানে ডাউনলোড ক্লিক করি, এখান থেকে আবার ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে ডাউনলোডিং। এখানে দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে যে আমার যে লিমিটটা ছিল এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ডাউনলোড করতে পারবো না। যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমার এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখেন রেজিস্ট্রেশন না করলে আমি এটা লিমিটেড ডাউনলোড, তখন আমার ডাউনলোড করতে দিবে না। দেখেন সবসময় রাখবেন যে যদি আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অটোমেটিক লগ ইন করে ফেলতে পারবেন, ক্লিক করলে হবে। আর তখন আপনি অনেকগুলো ডাউনলোড করতে পারবেন, এবং কিছু প্রিমিয়াম ইমেজ যদি আপনি ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড করতে পারবেন। আমি যে কোনো একটা ডাউনলোড করি, যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনি যেভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অনেক টেমপ্লেট পাওয়া যায়, পিএইচডি, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি অনুসারে আপনি এখান থেকে নিতে পারবেন যে আমি কি ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করে ইনস্টলারে ওপেন করে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্ন সাইজে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন।
আমি ডাউনলোড বিভিন্ন সাইটে বিভিন্ন ডিজাইন টেমপ্লেট যে কোনো জিনিস আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে সার্চ দিলেই হবে। দেখেন আমি এখানে ইনফোগ্রাফিক ডিজাইন দিছি, এখানে বিভিন্ন রকম ইনফোগ্রাফিক ডিজাইন এখানে দেখাচ্ছে। যে কোনো ক্লিক করে আপনি নামাইতে পারবেন। এখন এইখানে আপনি সব রকমের এখান থেকে এরকম সাইট আরও আছে, যেমন allfreedownload.com বা vectorj.com, এগুলা থেকে একইভাবে ডাউনলোড করতে পারেন। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত যেটা, এটা আমি একটা দেখাইলাম, এই অনুসারে আপনারা প্রত্যেকটা এভাবে দেখতে পারেন। আরেকটা আছে GF Extra 31, এইখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেখানে এখানে সাইট ক্যাটাগরিতে ক্লিক করলে এই অংশটা দেখাবে। এখানে আপনি দেখেন স্পেশাল, ভেক্টর, স্টক ইমেজ, 3D মডেল, ফন্টস, ফটোশপ, ইনডিজাইন, এখানে অনেক ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি আপনি এখান থেকে টাকা দিয়ে কিনে নামাইতে পারেন, অথবা এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। যেখানে আমি যদি বলি যে আমি ব্রোশিওর ডিজাইনের একটা আইডিয়া নেব এখান থেকে, তো আমি লিখি অনেক রকমের ব্রোশিওর ডিজাইন দেখাচ্ছে। আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন, টাকা দিয়ে নিতে হবে, কিছু ফ্রি দেয়। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিতে আপনি ডিজাইন চান ওই ক্যাটাগরি লিখে দেবে, এখান থেকে আইডিয়া নিতে পারবেন। আপনি যদি টাকা দিয়ে নাও কিনে থাকে, এখান থেকে আইডিয়া নিয়ে আপনি বিভিন্ন সাইজ, যে আমার ডাউনলোড এখান থেকে বিভিন্ন যে আমি সাইজগুলো দেবো, বিভিন্ন টিউটোরিয়াল, ওইগুলো নিয়ে এখান থেকে আপনি ডিজাইনটা নিয়ে ওই সাইজের মধ্যে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। এখানে অনেক আছে, দেখেন এখান থেকে আইডিয়া নিতে পারবেন। সেরকম আরেকটা আছে, যেমন স্টক যেটা হলো shutterstock.com, এখান থেকেও আপনি এরকম আইডিয়া নিতে পারবেন, অথবা টাকা দিয়ে কিনে নিতে পারবেন। এখান থেকে ইমেজও কিনতে পারবেন, অথবা ভেক্টর যেমন এখানেও আমি ব্রোশিওর ডিজাইন দিই, দেখেন কি আসে। এটার মধ্যে আমি শুধু ব্রোশিওর ডিজাইন দিলাম, এখানে সব রকমের টেমপ্লেট পাবেন। সাইড ম্যাপে এই যে এখানে দেখছেন, এখান থেকে প্রত্যেকটা আপনি ক্লিক করে দেখবেন আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ফুটেজ, সব কিছু, থিম, স্ক্রিপ্ট, ওয়েবসাইট, পিএইচডি টেমপ্লেট, সব এখান থেকে দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকম সাইট আছে, বিভিন্ন এখান থেকে আপনি এক একটা ক্লিক করলে এক একটা এখানে দেখাবে। তো একটা দেখাইতে অনেক সময় যাবে, এর জন্য আমি একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি যে এগুলা কীভাবে এখান থেকে নামাবেন। তো আমি এখানে দিলাম, আপনি এখান থেকে নামে নিতে পারবেন, অথবা এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনি অনেক সময় ফ্রি পাওয়া যায়, বা অনেক সময় টাকা দিয়ে কিনতে হয়। তো এখন বেশিরভাগ, আগে কিছু ফ্রি ইমেজ ছিল, প্রতিদিন একটা বা দুইটা দিত, এখন সব ক্ষেত্রে দেয় না। এইখান থেকে এভাবে আপনি এই সাইট থেকে নামাইতে পারবেন। এটা আমার এখানে ডাউনলোডের গ্রাফিক ডিজাইনে যাবেন gfextra31.com থেকে, এখান থেকে আপনি এটা পারবেন। তারপর আমি যেটা শাটারস্টকে এটা লোডিং হচ্ছে, দেখেন এখানে বিভিন্ন রকম ব্রোশিওর টেমপ্লেট আছে, এগুলো আপনি কিনে নিতে পারবেন, বা এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। আইডিয়া নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন বিভিন্ন সাইজের, যে আমাদের ফ্লায়ারের সাইজ কী হয়, তারপরে আপনার বিভিন্ন ব্রোশিওরের সাইজগুলো কী হয়। আমি যখন আমার বিভিন্ন টিউটোরিয়ালগুলো আসবে, তখন এখানে প্রত্যেকটা সাইজ এবং প্রত্যেকটা আউটপুট সেটিং সবগুলো এখানে পাবেন। মানে ক্লিক করলে যেটা দরকার ওইটাই ক্লিক করবেন, এটা ডাউনলোড হতে থাকবে। তো এটা হলো, এখানে আপনি একই আমি এখানেও দিছি, যেমন শাটারস্টক থেকে আপনি ইমেজ নামাইতে পারেন। এখান থেকে ইমেজ আছে, ইমেজেরটা আমি এটা দেখাইলাম। তারপরে হইলো আরও কিছু, আমি এটা একটা ক্লিক করে এটা দেখানোর জন্য। তারপরে আমার সাইট আছে, যেমন এখানে আরও দুইটা সাইট আছে, যেটা হলো সবচেয়ে, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন গুরুত্বপূর্ণ, যেমন অ্যাডস অফ দ্য ওয়াল। অ্যাডস অফ দ্য হলো পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং এবং অনলাইন এবং কি বলবো, অ্যাডভার্টাইজিং আর্কাইভ এবং কমিউনিটি। এখানে টিভি, প্রিন্ট, আউটডোর, ইনডোর, অনলাইন অ্যাডভার্টাইজিং প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এতে অ্যাডস অফ দ্য ওয়াল। অ্যাডস অফ দ্য ওয়াল প্রতিদিন এখান থেকে দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিখ্যাত অ্যাডগুলো এখানে আপলোড করা হয়। এখানে সবচেয়ে বড় বড়, এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, বা আইডিয়া নিতে পারেন কীভাবে অ্যাডগুলো করে। এখানে টিভি অ্যাড, আউটডোর, প্রিন্ট, বিলবোর্ড, সব রকমের এখানে অ্যাড পাবেন। এখানে মিডিয়াম সাইজ কি, এখানে প্রিন্ট, ডিজিটাল, ডাইরেক্ট, যেটা ক্লিক করবেন এইটাটা এখানে শো করবে। আবার এখানে আপনার ক্যাটাগরিতে আছে দেন ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির, এখানে আছে দেশ ভিত্তিকে বিভিন্ন দেশের, কোন দেশের সবচেয়ে ভালো ভালো অ্যাডগুলো দেখতে চান, এখানে আপনি পারবেন। মিডিয়াম, টিভি, প্রিন্ট, কোনটা আপনি যাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পারবেন, এখানে জেনারেট করতে পারবেন। আমি সাইটগুলো সাধারণত ওভারভিউ করে দিচ্ছি, কারণ একটা সাইট নিয়ে আলোচনা করলে একটা টিউটোরিয়াল হবে না।
তো এটা আপনারা দেখে নিন। তারপর আরেকটা আছে, এটা তো অ্যাডস অফ দ্য ওয়াল, আরেকটা আছে হলো ব্র্যান্ডস অফ দ্য ওয়াল। এইখান থেকে ভেক্টর লোগো লাইব্রেরি, এখানে হলো সবচেয়ে বড় মানে পৃথিবীর যত ব্র্যান্ড লোগো আছে এখানে সবাই আপলোড করা হয়, এবং এখান থেকে আপনি আপলোডও করতে পারবেন, আবার এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি লোগো ভেক্টর দিয়ে বা আপনার কী চান, স্টক ইমেজ না লোগো ভেক্টর, এখানে আপনি যদি দেন কোন দেশের যে কোনো দেশ বা যে কোনো ব্র্যান্ড লোগো, আমি শুধু যদি লিখি বাংলাদেশ লিখে সার্চ দিই, তারপর দেখেন এখানে কি আসে। এই দেখেন এখানে বাংলাদেশের বিভিন্ন লোগো চলে আসতেছে, বাংলাদেশ গভর্নমেন্টের লোগো, বাংলাদেশ ব্যাংকের লোগো, সব কিছু এখানে আপনি এখান থেকে পাবেন। আমরা অনেক সময় পাই না যে আসলে এগুলো কোথা থেকে ডাউনলোড করব। তো এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো এটাতে ক্লিক করব, দেওয়ার পরে এরপরে এগিয়ে ক্লিক করলেন। এখন দেখেন ডাউনলোডের বাটনটা সচল হলো, ক্লিক করবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে লোগো ভেক্টর government.ai। অর্থাৎ এইভাবে আপনি এখান থেকে সব ধরনের লোগো ইমেজ ফ্রি ডাউনলোড করতে পারবেন। এটা একটা সবচেয়ে বড় আর্কাইভ, যেটা এখানে আপনি আপলোডও করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তো বেশিরভাগই আমরা এখানে ডাউনলোডের জন্য ব্যবহার করি বিভিন্ন ব্র্যান্ড লোগো, পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড লোগো এখান থেকে নামানো যায়। অথবা আরেকটা সাইট আছে যেখান থেকে আপনি সবচেয়ে বড় পৃথিবীর বিখ্যাত লোগোগুলা এবং ভেক্টর টেমপ্লেটগুলা, লোগো ভেক্টর টেমপ্লেটগুলো আপনি নামাইতে পারবেন। যেমন আমার এখানে আছে যে ফ্রি ব্র্যান্ড লোগো, এখানে তোমরা seclogo.com, ওইখানে গেলে আপনি সবচেয়ে এখানে এইটাই ওই সাইটটা, এখানে একই অবস্থা, এখানে সবগুলো আছে। এখানেও ভেক্টর, আপনি শুধু লিখে দিবেন কী লাগবে। আমি যদি এখানেও দিই, দেখেন এখানে যদি এই সার্চটা দিই, তারপরে দেখেন এখান থেকেও নামাইতে পারবেন। দেখেন এখানেও সব চলে আসতেছে, বাংলাদেশের লোগো, আওয়ামী লীগ, বিএনপি, সরকারি লোগো, ধানের শীষে ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, সব এখান থেকে আপনি নামাইতে পারবেন যেইটা চান। আমি যদি যে কোনো একটা আমি গভর্নমেন্টের লোগোতে ক্লিক করি, দেখেন এটা চলে আসলো। এখান থেকে আমি ভেক্টর ডাউনলোড দিলে ডাউনলোড হতে থাকবে। দেখেন ডাউনলোড হতে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আপনি এই সাইটগুলো থেকে, যেমন আমি আবার দেখছি ফ্রি ডাউনলোড seclogo থেকে, এবং কি আপনি ব্র্যান্ডস অফ দ্য ওয়াল থেকে বিভিন্ন ভেক্টর লোগো নামাইতে পারবেন। এখান থেকে শুধু লোগো নামাইতে পারবেন, আর এখান থেকে আপনার ব্র্যান্ডস অফ দ্য ওয়াল থেকে লোগো এবং ইমেজ দুইটাই নামাইতে পারবেন। তো এটা থেকে আমি বুঝতে পারলাম যে কোন কোন সাইট থেকে ইমেজ বা কী কী ডাউনলোড করতে পারবো। তারপর আমরা যদি ইমেজ ডাউনলোড করি, এখানে দেখেন এও অনেকগুলো সাইট দেওয়া আছে, আমি শুধু একটাই দেখাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন রকমের আছে, ফ্রি ইমেজ, pixel.com, imagebazaar.com, এখান থেকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। এটা দেখেন ফ্রি ইমেজ ডাউনলোড করে, এখানে অনেকগুলো সাইট দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ফ্রি ব্র্যান্ড লোগো দেখালাম, অ্যানিমেশনের জন্য ভিডিও কোপাইলট, এখান থেকে আপনারা অনেকগুলা আপনারা টিউটোরিয়াল নামাতে পারবেন, ব্লগ বিভিন্ন, এখান থেকে সোর্স ফাইল সহ নামানো যায়। এখানে টিউটোরিয়ালে ক্লিক করলে টিউটোরিয়াল থেকে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল কিভাবে করে সোর্স ফাইল সবগুলা দেওয়া থাকে এখান থেকে। আপনার যে কোনো একটা দেখান, আমি যে কোনো একটাতে ক্লিক করলাম যে কোনো একটা টিউটোরিয়াল আমি ডাউনলোড করব, তখন এখান থেকে আপনি দেখেন এখানে এলো প্রজেক্ট ফাইল দেওয়া আছে, প্রজেক্ট ফাইল সহ এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে অনেকগুলো আছে, যেমন ভিডিও কোপাইলটের মধ্যে আপনারা এখান থেকে অনেক নামাইতে পারবেন, যে কোনো হাই কোয়ালিটি ভিডিও টিউটোরিয়াল নামাইতে পারবেন। এটা হলো মোশন গ্রাফিক্স এবং হলো ভিজুয়াল ইফেক্টের জন্য সবচেয়ে ভালো একটা সাইট। মোশন গ্রাফিক্স এবং ভিজুয়াল ইফেক্টের জন্য এটা সবচেয়ে ভালো সাইট। এখান থেকে আপনার সোর্স ফাইল সহ কীভাবে করতে হয় প্রত্যেকটা এখান থেকে আপনার নামাইতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যানিমেশন নামাইতে পারবেন। 3Dর জন্য আমি একটা সাইট দিছি, এখান থেকে আপনারা একই অবস্থা নামাইতে পারবেন, যেটা এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি অনুসারে আপনি নামাইতে পারবেন, অথবা আপনি এখান থেকে পছন্দ করে একটা যে কোনো একটা নামাইতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ওই সাইটে চলে যাবে, এবং আপনার কতটুকু নামানো দরকার সেই অনুসারে কি ফাইল এখানে কয়েকটা ভার্সনে থাকে, যেমন কয়েকটা ফরম্যাটে থাকে। যেমন এখানে দেখছেন, এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে থাকবে। এখানে দেখেন .gsm, অবজেক্ট এবং 3ds, এই তিনটা
ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে আপনার 3Dতে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে আপনারা ম্যাটেরিয়াল এডিট করে কাজ করতে পারবেন। তো আশা করি আপনার এই সাইটগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আর আমি আরও দিব এখানে অ্যাকশন এবং স্ক্রিপ্ট কীভাবে ডাউনলোড করা যায়। তো এইখানে আমি সব আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। এখানে অনেকগুলো অ্যাড করা হয় নাই, জাস্ট স্টার্ট করলাম। এখানে আপনারা গ্রাফিক ডিজাইনের সব সাইট পাবেন, ফ্রি ইমেজের সাইট, লগো এটা তো দেখাইলাম, অ্যানিমেশন, 3D টিউটোরিয়াল সব কিছু এখান থেকে পাবেন আস্তে আস্তে। তো যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা যখন পরবর্তী টিউটোরিয়াল আপডেট হবে তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যেমন এখানে আমি দেখাইলাম অনেকগুলা, যেন আমি যদি যে কোনো আমি বিজনেস কার্ড ডাউনলোড করব, এখন অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম, এখানে দেখেন আমি বিজনেস কার্ড, আমি এখান থেকে বিজনেস কার্ড দেখেন আমি ডাউনলোড করে নিলাম। আমি এইগুলো আউটপুট সবগুলো সেটিং করছিলাম ইলাস্ট্রেটর সিসিতে। যাদের সিসি নেই সিসি ইনস্টল করে নেবেন, সেক্ষেত্রে আপনারা এই গাইডলাইনগুলো পাবেন। আর যদি আপনারা লোয়ার ভার্সনে করেন তখন এই গাইডলাইনগুলো পাবেন না। এখানে জাস্ট আপনারা চেঞ্জ করে আপনাদের লোগো বসায় নিতে পারবেন বিভিন্ন আপনাদের ইচ্ছা মতো। যে আমি ফ্রি পিক যে সাইটটা দিলাম, যে এখান থেকে আপনারা বিজনেস কার্ড নামায় নিতে পারবেন, বিজনেস কার্ডের টেমপ্লেট নামায় নিতে পারবেন, নামায় আপনি আমার এই সাইজটা নিয়ে এখান থেকে নিতে পারবেন, এই সাইজটা করতে পারবেন। এটা হলো মেইন। যদি আমি এরকম ডাই কাট করতে চাই তাহলে এটা, আর যদি ডাই কাট না করতে চাই তাহলে সিম্পলভাবে দিলে হবে। এখানে যদি এই জন্য কালার আছে এর জন্য আমি 1.5 মিনিট করে বাড়তি রাখলাম। একে কাজ করে আপনারা শুধুমাত্র এটাতে রোটেশন চেঞ্জ করে এই গাইড অনুসারে আপনারা বসাই দেবেন শুধু, তখন এইটা আপনারা রেখে দেবেন। পরে কীভাবে এইটার আউটপুট সেটিং করে আমার আউটপুট টিউটোরিয়ালে দেওয়া আছে। এটার প্রত্যেকটা আপনারা ডুপ্লিকেট করবেন, এখানে সব কাটিং মার্ক দেওয়া আছে। তো এইভাবে দেখেন অনেক সময় আপনারা দেখবেন যে এই কাটিং মার্কের এটা ডট ডট আকারে নাই, লাইন থাকে। কেন থাকে এটা আমি আমার এক টিউটোরিয়াল আমি কিন্তু দেখাইছি কী কারণে এটা থাকে। এবং যদি আমি এখানে দেখেন লাইন দেই, দেখেন লাইন হয়ে গেছে। অর্থাৎ অনেক সময় এই লাইন আর হলো স্ট্রোক লাইন একসাথে মিলে যায়, তখন বুঝতে অসুবিধা হয় যে আসলে কোনটা গাইড কোনটা কী। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় ডট দিয়ে নেবেন, ডট দিলে তখন আর ঝামেলা হবে না। দেখেন ডট দিলে কি সুন্দরভাবে এখানে বুঝতে পারা যাচ্ছে যে কোনটা কীভাবে কী।